নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ দেখাবো এইচপি গ্যাসের রেজিস্টার মোবাইল নম্বরটি আপনি কিভাবে খুব সহজেই পরিবর্তন করবেন, তার খুব ইজি প্রসেস। এবং ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। রেজিস্টার মোবাইল নম্বরটি পরিবর্তন করার জন্য প্রথমে আপনাদের প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে এবং এই সার্চ বারে গিয়ে আপনাদের সার্চ করতে হবে এইচপি গ্যাস। এইটুকু লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে এইচপি পে বলে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি টাচ করে কিন্তু আপনাদের ইনস্টল করে নিতে হবে। এক্ষেত্রে আমার ইনস্টল করাই রয়েছে, তার জন্য ওপেন দেখাচ্ছে। আমি এই ওপেন অপশনটিতে ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু এইচপি গ্যাসের অ্যাপটি ওপেন হয়ে যাবে। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করা রয়েছে আমার, আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এমপিনটি দিয়ে কিন্তু প্রথমে অ্যাপসটি ওপেন করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন এলপিজি বলে একটি অপশন রয়েছে, প্রথমেই মাই এইচপির নিচে এইখানটা টাচ করে দেবেন। দেওয়ার পরে একটি নতুন উইন্ডো খুলে যাবে। এখানে অনেকগুলি অপশন দেখতে পাবেন, তার মধ্যে ওয়ান টাচ সলিউশন বলে যে অপশনটি রয়েছে, এই অপশনটি কিন্তু আপনাদের প্রথমে টাচ করে দিতে হবে। ওয়ান টাচ সলিউশনে টাচ করে দিলেই আবার আপনাদের সামনে অনেকগুলো অপশন খুলে যাবে। তার মধ্যে 6 নম্বরে যে অপশনটি রয়েছে চেঞ্জ মোবাইল নাম্বার, দেখতে পাচ্ছেন চেঞ্জ মোবাইল নাম্বার বলে যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে। তাহলেই আপনাদের সামনে প্রথমে রেজিস্টার মোবাইল নাম্বারটি দেখতে পাবেন এবং তারপর নিচে দুইবার কিন্তু নিউ মোবাইল নাম্বার এন্ট্রির ঘরটি আপনাদের সামনে চলে এসছে। এই অংশে নতুন মোবাইল নাম্বার যেটি দিতে চান সেটি কিন্তু নিউ মোবাইল নাম্বার এন্ট্রির ঘরে বসিয়ে দেবেন এবং নিচে কনফার্ম মোবাইল নাম্বারের ঘরে বসিয়ে দেওয়ার পর যে আপডেট অপশনটি রয়েছে এই আপডেট অপশনটিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের নতুন মোবাইল নাম্বার যেটি দিলেন সেটিতে কিন্তু একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটি দেখছেন আমার মোবাইলে চলে এসেছে। সেই ওটিপিটি কিন্তু এখানে সঠিকভাবে আমরা বসিয়ে দিচ্ছি। সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে প্রসিড বলে যে বোতামটি রয়েছে এই প্রসিড বোতামে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ইওর মোবাইল নাম্বার হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, অর্থাৎ আপনাদের নতুন মোবাইল নাম্বারটি কিন্তু আপডেট হয়ে গেল এই এইচপি গ্যাস কানেকশানে। এরপর এটি দেখার জন্য আমরা এইচপি গ্যাসে গিয়ে এইচপি প্রোফাইলে যাব, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নতুন মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আবার এখানে লগ ইন করতে বলছে। যেহেতু এটি পুরনো মোবাইল নাম্বার দিয়ে লগ ইন রয়েছে তাই এটিকে আমরা প্রথমে লগ আউট করে নিচ্ছি। এরপর অ্যাপটিকে আবার নতুন করে ওপেন করে নিচ্ছি। নতুন করে ওপেন করে নেওয়ার পর নতুন মোবাইল নাম্বার যেটি দিয়েছি সেটি সঠিকভাবে এন্ট্রি করে নিয়ে অ্যাপটিতে লগ ইন করে নিচ্ছি। এর জন্য আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে আবার লগ ইন হওয়ার জন্য। সেই ওটিপি কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে কিন্তু আবার 4 সংখ্যার এমপিন জেনারেট করার অপশনটি চলে আসবে। আপনারা 4 সংখ্যার এমপিনটি জেনারেট করে নেবেন। নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এমপিনটি সাকসেসফুলি জেনারেট হয়ে যাবে এবং পুনরায় এমপিনটি দিয়ে কিন্তু আপনারা এই অ্যাপে লগ ইন হতে পারবেন। নতুন মোবাইল দিয়ে লগ ইন হওয়ার পর অ্যাপটির উপরে বাঁ দিকে টপ কর্নারে 3 ডট রয়েছে সেটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু যে কানেকশনটি যার নামে আছে সেটি শো করবে এবং তার নিচে রেজিস্টার মোবাইল নাম্বারটি শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন যে রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে শো হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই মোবাইল নাম্বারটি পরিবর্তন করে নিতে পারেন। ধন্যবাদ।